বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৪০ কোটি। তাই বলা যায় বর্তমান সময়ে ইন্টারনেট এখন মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। কিন্তু তবুও আজও এমন অনেক প্রত্যন্ত স্থান রয়েছে যেখানে ইন্টারনেটের মতো এই গুরুত্বপূর্ণ সেবাটি এখনও পৌঁছাতে পারেনি। আর এই সমস্যাটির সমাধান করার জন্য মার্কিন উদ্যোক্তা ও টেকজায়ান্ট প্রতিষ্ঠান স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক একটি বিশেষ সিস্টেমের মাধ্যমে বিশ্বের প্রায় প্রতিটি স্থানে অতি প্রয়োজনীয় ইন্টারনেট সেবা প্রদানের জন্য একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন। আর সেই সিস্টেমটির নামই হলো স্টারলিংক। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো স্টারলিংক স্যাটেলাইট কিভাবে কাজ করে, কিভাবে এতগুলো স্যাটেলাইট একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং কিভাবে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করা হয় সে সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে স্টারলিংক সংক্রান্ত সকল বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। T-10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, 0, and liftoff of Space Shuttle Atlantis. 2015 সালে স্পেসএক্স প্রতিষ্ঠানের উদ্যোগে স্টারলিংক প্রকল্পটি শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মহাকাশে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। স্পেসএক্স কোম্পানিটির অনেক আগে থেকেই রকেট উৎক্ষেপণ এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল। তাই স্টারলিংক প্রকল্প তাদের পরবর্তী একটি সফল উদ্যোগ হিসেবে গণ্য করা হয়। স্টারলিংক প্রকল্পের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 2018 সালের মে মাসে, যেখানে দুইটি পরীক্ষামূলক স্যাটেলাইট টিনটিন এ এবং টিনটিন বি মহাকাশে পাঠানো হয়। এই স্যাটেলাইটগুলো পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে পাঠানো হয়েছিল, যাতে এই প্রযুক্তিটি কার্যকর হবে কিনা তা নিশ্চিত করা যায়। 2019 সালে প্রথমবারের মতো 60টি স্টারলিংক স্যাটেলাইট একসঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। 2020 সালে বেটা সেবা শুরু করে এবং ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে সেবা প্রদান শুরু করা হয় এবং 2021 সাল থেকে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে সেবা প্রদানের লক্ষ্যে স্টারলিংক কাজ করে যাচ্ছে। স্টারলিংক হলো স্পেসএক্স কোম্পানির একটি উদ্যোগ যা স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে যেখানে সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছায় না, সেখানে স্টারলিংক ইন্টারনেট সেবা পৌঁছে দেয়। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে থাকে, যার কারণে এটি ল্যাটেন্সি এবং ডেটা ট্রান্সফার টাইম খুবই কমাতে সক্ষম। বিশ্বের অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া এখনও কঠিন। প্রথাগত ইন্টারনেট সরবরাহে সাবমেরিন কেবল বা ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, কিন্তু মহাসাগরের মাঝে দ্বীপ, প্রত্যন্ত গ্রাম এবং পাহাড়ি অঞ্চলগুলোতে কেবল বসানো অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল। স্টারলিংক গ্রামীণ ও দূরবর্তী এলাকাগুলির জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সক্ষম যেখানে সাধারণ তারযুক্ত বা কেবল ভিত্তিক ইন্টারনেট সেবা পৌঁছানো অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। অপ্রতুল অবকাঠামো, দ্রুতগতির ইন্টারনেট সুবিধা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বৈশ্বিক যোগাযোগের অগ্রগতি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য এবং পর্যটন ও স্থানীয় উন্নয়নের জন্য স্টারলিংক স্যাটেলাইট সেবা এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এসব এলাকায় ইন্টারনেট সরবরাহ করার জন্য স্টারলিংক লো আর্থ অরবিট বা এলইও স্যাটেলাইট ব্যবহার করে, যা সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট থেকে অনেক দ্রুত এবং অনেক সহজলভ্য। স্টারলিংক সিস্টেম মূলত হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইটের সমন্বয়ে তৈরি একটি কনস্টেলেশন বা স্যাটেলাইট জাল। প্রত্যেকটি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর প্রায় 550 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করে। আর এই লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইটগুলো একে অপরের কাছাকাছি অবস্থানে থাকে, যার ফলে সংকেত পাঠানো এবং গ্রহণ করা অতি দ্রুত হয়। প্রতিটি স্টারলিংক স্যাটেলাইটের ওজন প্রায় 260 কেজি। সেই সাথে এগুলোতে একটি শক্তিশালী ট্রান্সমিটারও রয়েছে, যা পৃথিবীতে ইন্টারনেট সংকেত প্রেরণ করে, যার ফলে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হয়। সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত মোট 7000টি স্যাটেলাইট মহাকাশে স্থাপনের মাধ্যমে স্টারলিংক সেবা প্রদান করে যাচ্ছে এবং স্টারলিংকের পক্ষ থেকে বলা হয়েছে পর্যায়ক্রমে এর সংখ্যা 42,000-এ উন্নীত করা হবে। স্টারলিংক স্যাটেলাইটগুলোর মধ্যে লেজারলিংক একটি উন্নত যোগাযোগ পদ্ধতি যা স্যাটেলাইটগুলোকে একে অপরের সাথে দ্রুত ডেটা আদান প্রদান করতে সাহায্য করে। প্রতিটি স্টারলিংক স্যাটেলাইটে লেজার ট্রান্সমিটার এবং রিসিভার থাকে, যা লেজার বিমের মাধ্যমে আলোক সংকেত পাঠায় এবং তা গ্রহণ করে। এটি সাধারণত স্যাটেলাইটগুলোকে পৃথিবীর কক্ষপথে চলাচলের সময় একে অপরের সাথে সংযোগ রাখতে সক্ষম করে।
লেজার লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইটগুলোর পৃথিবী ভূগর্ভস্থ স্টেশনগুলোর ওপর নির্ভর না করে সরাসরি একে অপরের মাঝে ডেটা আদান প্রদান করতে পারে, যার ফলে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা আরও দ্রুত এবং কার্যকর হয়, বিশেষ করে যেখানে ভূগর্ভস্থ ফাইবার সংযোগ স্থাপন করা অনেক কষ্টসাধ্য। আর এই পদ্ধতিতে লেজারের সংকেতগুলোর সাহায্যে প্রতিটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটের সংকেত পাঠানো হয়। সংকেতগুলোর মধ্যে কোনো বাধা থাকে না এবং তারা আলোর গতিতে চলাচল করে, ফলে প্রচালিত বেতার সিগন্যালের তুলনায় তারা অনেক দ্রুত সংযোগ নিশ্চিত করতে পারে, যার ফলে ডেটা স্থানান্তরের গতি বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিটি স্টারলিংক ব্যবহারকারীর জন্য একটি বিশেষ ধরনের ডিশ বা ইউজার টার্মিনাল সরবরাহ করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি থাকা স্টারলিংক স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। এই ডিশটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি প্রতিকূল আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে। ডিশটি স্থাপন করার পর এটি নিজে থেকে বিভিন্ন দিকে সামঞ্জস্য করতে পারে, ফলে সবসময় সেরা সংকেত নিশ্চিত হয়। এর ফলে ব্যবহারকারীরা তুষারপাত, বৃষ্টি বা ঝড়ো হওয়ার মতো চ্যালেঞ্জিং পরিবেশেও স্বাচ্ছন্দ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে। স্টারলিংক উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করে, যার মাধ্যমে বড় ফাইল ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেমিং করতে অনেক সুবিধা হয়। এছাড়াও যেখানে প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছায় না বা যেখানে কেবল স্থাপন করা সম্ভব নয়, সেখানেও স্টারলিংক ইন্টারনেটের সেবা পৌঁছানো সম্ভব। এর ফলে গ্রামীণ বা দুর্গম এলাকাগুলোতেও অতি উচ্চ গতির ইন্টারনেট পাওয়া সম্ভব। স্টারলিংক ব্যবহারকারীরা ডিশ সংযোগ দিয়ে যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এর ফলে যাত্রীবাহী যানবাহন যেমন জাহাজ, বিমান বা ট্রেনেও স্টারলিংকের ইন্টারনেট নির্বিচ্ছিন্ন সেবা গ্রহণ করা সম্ভব। স্টারলিংক সেবা ডিশ বা টার্মিনালের মূল্য এবং মাসিক সাবস্ক্রিপশন ফি তুলনামূলকভাবে অনেক বেশি। এটি উন্নয়নশীল দেশের জন্য বড় একটা সীমাবদ্ধতা হতে পারে, যেখানে বেশিরভাগ ব্যবহারকারী সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট পরিষেবা খুঁজে থাকেন। এছাড়া স্টারলিংক সেবা সম্প্রসারণ ভবিষ্যতে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে পারে, এমনকি জনসংখ্যার কম বেশি অঞ্চলেও যেখানে ইন্টারনেট সেবা এখনও পৌঁছে যেতে পারেনি। সেই সাথে বিশ্বব্যাপী জরুরি পরিষেবার ভূমিকা এবং ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ডিভাইসের মতো প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন স্টারলিংকের মাধ্যমে সম্ভব। স্টারলিংক স্যাটেলাইটের এই উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকে বদলে দিতে চলেছে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমরা প্রত্যন্ত অঞ্চলেও উচ্চ গতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারব, যা আমাদের অগ্রগতির পথে একটি বিশাল পদক্ষেপ। ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা স্টারলিংক বা ইন্টারনেট প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনারা উল্লেখ করবেন কারা কারা চান বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হোক। এছাড়াও এই চ্যানেলে বিভিন্ন জানা অজানা তথ্যমূলক ভিডিও আপলোড করা হয়, তাই আপনারা চাইলে চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।